তরুণকে গাজী করেছে, এখন পর্যন্ত সেই পুলিশ সংস্কার হয় নাই, এখন পর্যন্ত মিডিয়া সংস্কার হয় নাই, এখন পর্যন্ত আমরা যাদেরকে ছাত্র প্রতিষ্ঠা পাঠিয়েছি তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায়। তারা বিভিন্ন ধরনের ইতিহাস বিকৃতি ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আমরা এক বছর পরে বলতে চাই, আপনারা যদি শহীদদের ইতিহাস বিকৃত করেন, জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা ধারণা করেন, বাংলাদেশে খুনে হাসিনার যে পরিণতি হয়েছিল, ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। প্রিয় সংগ্রামী ভাইরা, আমরা দেখতে পাচ্ছি গত 16 বছরে ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে জুলুম নির্যাতন নিষ্পেষণ হয়েছিল, কিন্তু আজকে আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনগুলো তারা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে। তারা ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম নির্যাতন হয়েছে সেই জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে তারা ছাত্রলীগকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছে। আমরা বলতে চাই, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আপনারা কাজ করবেন না, বর্ডার লাইন ক্রস করবেন না। ছাত্র শিবিরকে যদি আপনারা অপহরণ করতে চান, ডিওএমএস করতে চান, বাংলাদেশের ছাত্রলীগ আওয়ামী লীগের যে পরিণত হয়েছিল, তারা যেভাবে দিল্লি পালাইছে, আপনারা সে পালানোর সুযোগ পাবেন না। আমি আপনাদের অনুরোধ করবো, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লব লাগবে। সেই বিপ্লব হবে ইনসাফের বিপ্লব, ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফতেহে গণভবনের বর্ষপূর্তি উপলক্ষে র্যালি পরবর্তী আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক জনাব মুহতাসিম বিল্লাহ সাহেদী। السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. সংগ্রামী ছাত্র জনতা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা غافلا عما تعملون الظالمون ولا تحسبن الله غافلا عما يعملون الظالمون। তোমরা মনে করো না যে জালেমদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল। আমরা গত বছরের ৩৬ জুলাই সাক্ষী হয়েছি, আল্লাহ তাআলা এই জমিনে যে জালেম তার আসন গেড়ে বসেছিল তার কার্যকলাপ সম্পর্কে গাফেল থাকেননি। এই জালেম এদেশের মানুষের উপরে যে অকথ্য জুলুম এবং নির্যাতন চালিয়েছিল, আল্লাহ তাআলা এটার শেষ করে ছেড়েছেন। কবি আল মাহমুদ বলেছেন, দেখো দেখো জালিম পালাই খিড়কি দিয়ে। আর আমরা গত বছরের এই দিনে দেখেছি জালেম পালিয়েছিল হেলিকপ্টার দিয়ে। আমরা এখনো দেখতে পাচ্ছি আরো কেউ কেউ নতুন করে জালিম হয়ে উঠতে চায়। আমরা মনে করি আগামী দিনেও যদি কেউ এই ভূখণ্ডে জালিম হয়ে উঠতে চায়, তাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল থাকবেন না। বরং যেই ছাত্র জনতা আগের জালেমের পতন ঘটিয়েছে, সেই ছাত্র জনতা সামনেও যদি কেউ জালেম হতে চায়, তাদেরকেও রুখে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জুলাই ছাত্র জনতা অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এদেশের শিক্ষার্থীরা। অথচ আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এখন জালেমরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে, আবার ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে চাচ্ছে। আমরা মনে করি জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদের পলিসি হওয়া উচিত পার্টনারশিপ ইন প্রোগ্রেস, নট অ্যাডভার্সারিজ ইন কনফ্লিক্ট। আমরা যদি প্রোগ্রেসের ক্ষেত্রে পার্টনারশিপে যেতে পারি, সকল ধরনের কনফ্লিক্ট থেকে বিরত থাকতে পারি,
তাহলে জুলাইয়ের স্পিরিটের আলোকে আগামীর শিক্ষা প্রতিষ্ঠানকে গড়া সম্ভব, আগামীর বাংলাদেশকে গড়া সম্ভব। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্র জনতা, সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মেধাবী ছাত্র নেতা জনাব আজিজুর রহমান আজাদ। বক্তব্য নিয়ে আসছেন জনাব আজিজুর রহমান আজাদ। সম্মানিত ভাইরা, আপনারা কি সমাবেশ আমাদের সাথে আছেন? আমরা তো বুঝতে পারছি না, দেখি আছেন কিনা আপনারা। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, দালালি না রাজপথ, ইনকিলাব ইনকিলাব, মুজিবাদ মুর্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সারা দেশে আজকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের স্বৈরাচারের পতন এবং ফতেহ গণভবন উপলক্ষে দেশব্যাপী বর্ণাঢ্য আমরা আয়োজন করছি। যাদের রক্তের বিনিময়ে ত্যাগের আয়োজন করতে পারছি, রব্বে কারিমের কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাদের সকল শহীদ ভাইদেরকে কবুল করুন, তাদের রক্ত ত্যাগ ঘামকে আপনি কবুল করুন। সম্মানিত ভাইরা, আজকের দিন নিঃসন্দেহে আনন্দের দিন, উদযাপন করার দিন, কিন্তু দেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থাতে আনন্দ করার পরিবর্তে আমাদের মন বারবার ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। আপনারা সকলে খেয়াল করে দেখবেন, ঢাকা মেডিকেলের মর্গে এখন পর্যন্ত 6টি বেয়ারিশ লাশ পড়ে আছে, তাদের কোনো পরিবারে আমরা এখন পর্যন্ত হস্তান্তর করতে পারি নাই। আপনারা আরো জেনে থাকবেন, সুচিকিৎসার অভাবে আমাদের জুলাই গাজীরা হাসপাতালের বেডে অনেক বেশি মানবেতর জীবন যাপন করছে। আপনারা আরো জেনে থাকবেন, আর্থিক সংকটের কারণে শহীদ পরিবারেরা খুব কষ্টে দিন যাপন করছে। আমরা বলতে চাই বর্তমান সরকারকে, এই মুসলিমদের উপরে যদি আবারও আপনারা জুলুম করেন, আপনারা জালেম হয়ে যান, তাহলে আপনাদের উপরে আল্লাহর গজব পড়তে বেশি সময় লাগবে না। সম্মানিত ভাইরা, আমরা দেখেছি আমাদের সারা দেশে ধর্ষণ, চাঁদাবাজি, দখলদারিতে পরিণত হয়েছে। আমরা মনে করেছিলাম দেশে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধের রাজনীতি চালু হবে, গঠনমূলক সংস্কৃতি চালু হবে। রাজনীতি সংস্কৃতির পরিবর্তে আমরা বর্তমানে দেখেছি হাসিনা নীতির চাইতে আরো জঘন্য লেভেলের নীতি অবলম্বন করে দোষ চাপানো, দায় চাপানোর রাজনীতি করার মাধ্যমে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জঘন্য রকমের রাজনীতি করা বর্তমানে বাংলাদেশে হচ্ছে। আমরা বলতে চাই, বিগত 15 বছরে হাসিনা ছাত্র শিবিরকে জেলে ভরে, গুম করে, পঙ্গুত্ব বরণ করে আমাদেরকে দমাতে পারে নাই। আপনাদের সামান্য ফেসবুক স্ট্যাটাস এবং হুমকি ধামকি ছাত্র শিবিরে পথ চলাকে বন্ধ করতে পারবে না। সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট করে বলতে চাই, এজেন্সির টাকায় চলে, এজেন্সির পরিকল্পনা নিয়ে এসির বাতাসে বসে, নরম গতিতে বসে আপনারা যদি মনে করেন জাতিসংঘের মানবাধিকার কমিশন চালু করে আপনারা অনেক বড় উপকার করে ফেলেছেন, তাহলে আপনারা ভুল পথের মধ্যে আছেন। আপনারা জনগণের ভাষা এখন পর্যন্ত বুঝতে পারে নাই, আপনারা বুঝেন নাই, আপনারা এখন পর্যন্ত জনগণের সরকার হয়ে উঠতে পারেন নাই। আমরা দেখেছি গতকাল আপনারা স্ট্যাটাস দিয়েছিলেন, আসিফ মাহমুদ ভুইয়া উপদেষ্টা সাহেব তিনি স্ট্যাটাস দিয়েছেন যে টঙের গান দিয়ে নাকি জুলাই উদযাপন মানিক নিয়ে এখনই শুরু হবে। কিন্তু আমরা জানতে পেরেছি এই টঙের গান যিনি প্রতিষ্ঠাতা করেছেন তিনি মাহমুদুল হাসান আবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক। যেই ক্যাম্পাসে আমার আবু সাইদকে হত্যা করা হয়েছে
সেই ক্যাম্পাসে ছাত্রলীগকে দিয়ে আপনারা গান গাবেন, এটা কি মগের মূল্য পেয়েছেন? এদেশ কি আপনার বাপের দেশ? এদেশ কি খুনি হাসিনার দেশ? মনে রাখবেন, এ থেকেই প্রমাণ হয় আপনারা জনগণের সরকার হতে পারেন নাই। সম্মানিত ভাইরা, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, 47কে, 69কে, 90কে আপনারা বিপ্লবে রূপান্তরিত হতে দেন নাই। আমরা ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে 24 এনেছি। এই 24কে আমরা ব্যাহত হতে দেব না, দেব না, দেব না। প্রয়োজনে আমরা আগার রক্ত দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আগামী দিনে শহীদদের স্বপ্নের আলোকে, শহীদদের পরিবারের স্বপ্নের আলোকে স্বাধীন, সার্বভৌমত্ব, বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান জানিয়ে আপনাদেরকে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, জুলাই গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সিবগাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আয়োজিত আজকের র্যালি পরবর্তী সমাবেশ উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই সহ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং প্রিয় উপস্থিতি। জুলাই বিপ্লবের 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি পরাজিত শক্তি আবারও মাথা চারা দিয়ে ওঠার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি জুলাইয়ের শত্রুরা, বাংলাদেশের জনগণ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, কিন্তু তারা বাংলাদেশের শত্রু রাষ্ট্র ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আমরা দেখতে পাচ্ছি নানাভাবে, নানা ভঙ্গিতে, নানা ফরম্যাটে ভারতপন্থী একটা শাসন বাংলাদেশের উপরে আবারও চাপিয়ে দেওয়ার একটি চেষ্টা চলছে। আমরা জুলাইয়ের শক্তিদেরকে, জুলাইয়ের যোদ্ধাদেরকে বলতে চাই, যদি আবার কখনো কেউ বাংলাদেশের মানচিত্র নিয়ে ছিনিমিনি খেলতে চায়, বাংলাদেশের জনতা তাদেরকে শক্তিশালী জবাব দেবে। প্রিয় উপস্থিতি, জুলাই যোদ্ধাদের সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। নানাভাবে ষড়যন্ত্র চলতেছে, আমাদেরকে সতর্ক হইতে হবে। আমাদের কাজ শুধু জুলাইকে জাগ্রত রাখতে হবে, আমাদের নিজেদের কাজ পরিবর্তনের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কতিপয় ছাত্র যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানেও কিছু সুবিধাভোগী গোষ্ঠী তারা তাদের আখের গোছানোর জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। আমরা বলতে চাই, জুলাইকে এত সস্তায় আপনারা বিক্রি করবেন না। জুলাই আমাদের ভাই আবু সাইদের রক্তের উপরে প্রতিষ্ঠিত। জুলাইয়ে আমাদের অসংখ্য শহীদ এবং গাজীদের বিনিময়ে আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই রক্ত, এই জীবন দিয়াকে আপনারা সামান্য মূল্যে বিনিময় করবেন না। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির চায় একটা সত্যিকারের পরিবর্তন, এবং সেই সত্যিকারের পরিবর্তন শুরু হবে ছাত্র সমাজের মধ্য থেকে ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতে চাই, জুলাই বিপ্লবের
যে দাবি ছিল বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদের মাধ্যমে, ছাত্র নেতৃত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হবে। অতি দ্রুত সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানাচ্ছে। যারা ইনিয়ে বলার চেষ্টা করছেন ছাত্র সংসদ নির্বাচন দরকার নাই, আমি বলতে চাই আপনারা আবারও ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাংলাদেশের তরুণ সমাজ বাস্তবায়িত হতে দেবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, সমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মেধাবী ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দাম। বক্তব্য নিয়ে আসছেন নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জুলাই জাগরণ নব উদ্যমে বাংলাদেশ বিনির্মাণের এই র্যালি উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি ছাত্রনেতা ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী ছাত্র জনতা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঐতিহাসিক ৩৬শে জুলাই, যেদিন এই বাংলার আপামর ছাত্র জনতা জেগে উঠেছিল এক নব উদ্যমে, এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। তারা জেগে উঠেছিল স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারা জেগে উঠেছিল এক বৈষম্যের বিরুদ্ধে, তারা জেগে উঠেছিল দখলদারিত্ব, চাঁদাবাজি, খুন, গুম, হত্যা, ধর্ষণ, মাদকের বিরুদ্ধে এক আপামর জনতার রায় জানানোর জন্য রাস্তায় নেমে এসেছিল। তারা গণরায় দিয়ে দিয়েছিল। আমাদের এখন বুঝতে হবে, জেগেই যখন উঠেছে বন্ধু, খালি হাতে ফিরিও না। এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার, জিরিও না। এখন জিরানোর সময় আমাদের নেই। দূর আকাশে শকুনেরা তাকিয়ে আছে আমার সোনার লাল সবুজের দিকে। খামচে ধরে কখন এই লাল সবুজের পতাকাকে তারা ছিনিয়ে নিবে, সেই প্রতীক্ষার ক্ষণ তারা গুনছে। নির্লিপ্ততা আর বসে থাকা আমাদেরকে আবার এক ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে পারে। জেগে ওঠার সময় এখন। নতুন উদ্যমে এই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য প্রতিটি মানুষের কর্ণকুহরে নতুন বাংলাদেশের এই উজ্জীবন শক্তিকে জাগিয়ে তোলার প্রয়াস আমাদেরকেই নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা একটি বছর পার করেছি। আমরা দুঃখভারাক্রান্তভাবে বলছি, আমাদের এই চেতনা, যে চেতনা নিয়ে মানুষের রাস্তায় নেমে এসেছিল, জুলাইয়ের সেই চেতনার শতভাগ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে অনেক গড়িমসি আমরা লক্ষ্য করছি। আমরা দেখেছি একটি বছর পার হয়েছে, জুলাই সনদ এখনো দেয়া হয় নাই। জুলাই সনদে কি হচ্ছে না হচ্ছে তাও আমাদের জানার সুযোগ হয় নাই। আমরা দেখেছি যারা শহীদ হয়েছে সেই পরিবারগুলোর আর্তনাদ। আমরা দেখেছি যারা বন্ধুত্ব বরণ করেছে তারা মিছিল করছে, তারা ন্যায্য অধিকার, চিকিৎসা পাচ্ছে না, তারা ওষুধ কিনতে পারছে না, তাদের অধিকারগুলো তাদেরকে দেয়া হচ্ছে না। যে রক্তের উপরে দাঁড়িয়ে এই পাটাতন নির্মিত হয়েছে, তাদের রক্তের মর্যাদা যদি দেয়া না হয়, তাহলে এই বিপ্লব, এই অভ্যুত্থান সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাই, সরকারের কর্তা ব্যক্তি, রাজনৈতিক মহলের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, নতুন বাংলাদেশে যে উদ্যমে মানুষ জেগে উঠেছিল, সেই বাংলাদেশের মানুষের, জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। আমরা বলতে চাই,
এই বাংলাদেশটাকে নিয়ে যারা আবার সিনেমিনি খেলতে চায়, যারা আবার সেই মুসলিনের মতো ইতালিতে, জার্মানিতে, স্পেনে, চিলিতে, ফ্রান্সের মতো জায়গায় যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, যারা আদারিংয়ের রাজনীতি করত, যারা মানুষকে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে ফ্যাসিজম কায়েম করেছে, সর্বশেষ তার দৃষ্টান্ত এই পৃথিবীতে স্থাপিত হয়েছে। ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সুতরাং পুরাতন বন্দোবস্তের চিন্তা যদি কেউ করে, আর পুরাতন রাজনীতির জায়গাতলে যদি নিজেদেরকে আবার পিষ্ট করার বন্দোবস্ত করতে চান, তাহলে তাদের পরিণতি ঠিক তেমনি হবে যেমনি পূর্বতনের ইতিহাস রচনা করেছে এই পৃথিবীর জনগণ। এ কারণে আমরা আশাবাদ ব্যক্ত করছি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করব। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা করাপ্টেড ছিল তাদের বিচারের দাবি করছি। প্রতিটি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের যারা নির্যাতন করেছে, হলগুলোতে যারা নিষ্পেষণের রাজনীতি বেছে নিয়েছে, আবরার ফাহাদের মতো দেশপ্রেমিক মানুষকে যারা পিটিয়ে পিটিয়ে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই, এই মানুষগুলোর বিচার অনতিবিলম্বে কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে আমরা শিথিল অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে যে ক্যাম্পাস থেকে এই বিদ্রোহের দাবানল জেলে উঠেছিল সেই ক্যাম্পাসে ছাত্রদের অধিকার ফিরিয়ে দিতে হবে। ডাকসু নির্বাচনের যে নির্ধারিত রোডম্যাপ ঘোষণা করা হয়েছে আমরা তাতে অ্যাপ্রিসিয়েট করেছি। এর পাশাপাশি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি স্কুল, প্রতিটি কলেজ, ইউনিভার্সিটিগুলোতে তাদের ছাত্র সংসদ নির্বাচন দিয়ে ছাত্রদের অধিকারগুলো ছাত্রদের হাতে ফিরিয়ে দিতে হবে। নেতৃত্বের যে সংকট তৈরি হয়েছে এই বাংলাদেশে, সেই সংকটকে গুছিয়ে ওঠার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি। অনেকে আবার উছিলা খুঁজছে এই সংসদ নির্বাচনের জন্য যে তারিখ দেয়া হয়েছে, এই তারিখকে কোন উছিলায় আবার পিছিয়ে দেয়া যায়। আমরা প্রশাসনের কাছে বলছি, প্রতিটি ক্যাম্পাসে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। ক্যাম্পাসগুলোতে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টোরিয়াল বডিকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা, সর্বোপরি একটু বলতে চাই, ফিলিস্তিনের গাজায় যে মুসলিম নির্যাতিত হচ্ছে, অসহায় ফিলিস্তিনিরা খাদ্যের অভাবে হাড্ডিসার কঙ্কালে পরিণত হয়েছে। তারা গাছের বাকল কেটে কেটে খেত, পাতাগুলো খেত, সেই গাছও আর অবশিষ্ট নাই। এখন তারা মাটিগুলো পানিতে ভিজিয়ে খেয়ে বাঁচার চেষ্টা করছে। এই মানুষগুলোকে দুর্ভিক্ষে পরিণত হয়েছে, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বিশ্ব বিবেক আজ চুপ হয়ে আছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে আমাদের সর্বস্তরে। মুসলিমদের চেতনাগুলোকে জাগ্রত রাখতে হবে। প্রতিটি মুসলমানের হৃদয়ে আর এক মুসলমানের জন্য সহমর্মিতা আমাদের জাগ্রত রাখতে হবে। প্রিয় ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি ওই জালেম নেতানিয়াহুর পতন সুনিশ্চিত, ইনশাআল্লাহ তাদের পতন হবে। ওআইসির কাছে আমরা আবেদন জানাই, জাতিসংঘ যদিও দন্ত নখরবিহীন একটা বাঘ, তারপরেও এই সংস্থার উপরে আমরা আশা রাখতে চাই তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি জুলাইয়ের যে জাগরণ আমাদের মধ্যে তৈরি হয়েছে বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে গড়ে তোলার জন্য আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে এখনো প্রেসিবাদের দোসররা আওয়াজ পেতে আছে। সে সকল দোসরদেরকে এই বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। একই সঙ্গে যে কালচারাল ফ্যাসিস্টরা শেখ হাসিনার ফ্যাসিজমকে শক্তিশালী করেছে, তাদেরকে ওই বাংলাদেশকে উৎখাত করতে হবে। আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের ছাত্র সমাজের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী মুহতারাম জাহিদুল ইসলাম।
নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর! أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই র্যালি উত্তর সমাবেশে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই প্রোগ্রামের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নুরুল ইসলাম, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, দায়িত্বশীলবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগণ এবং প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকে যে দিনটিতে আমরা দাঁড়িয়েছি, যে স্থানে আমরা দাঁড়িয়েছি, গত বছর 2024-এর 36শে জুলাই, 5ই আগস্ট এই শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, খুন করে, আয়নাগরে নিয়ে, রিমান্ডে নিয়ে, নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ দীর্ঘদিনের ইতিহাসের এক অনিবার্য দাবির প্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত করেছিল। আপনারা জানেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ 2006 সালের 28শে অক্টোবর পল্টনে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে মানুষ হত্যা করে সেই লাশের উপর নৃত্য করার নৃশংস বর্বর চিত্র পৃথিবীবাসীর সামনে উন্মোচন করেছিল। সেই ধারাবাহিকতায় তারা পিলখানার ট্র্যাজেডির মধ্য দিয়ে আমার দেশের 24 সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। তারা আমাদের দেশের আলেম ওলামাদেরকে শাপলা চত্বরে নির্মমভাবে রাতে রাতে হত্যা করেছিল। তারা আমাদের দেশের বিচারহীনতা, বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের আলেম ওলামা এবং রাজনৈতিক ব্যক্তিদেরকে হত্যা করেছিল। এবং সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে যারা রাস্তায় নেমেছিল, যারা রাজপথে প্রতিবাদে নেমেছিল, তারা নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। এজন্য জুলাই শুধুমাত্র আমাদের কাছে একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের নাম নয়, জুলাই একটি জাগরণের নাম। সেই জাগরণ বাংলাদেশের ছাত্র জনতা, আবু সাইদ মুগ্ধ, আমার ভাই শান্ত ওয়াসিম, আমার ভাই আলী রায়হান, শত শত হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে সেই জাগরণের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তি কথায় জড়িয়ে রাখে, তারা কিভাবে আমাদের কাছে বন্ধুর দাবি নিয়ে আসে। তারা আমার দেশের প্রত্যেকটা জায়গায় তাদের গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে এই দেশটাকে স্বাধীনতা
মেহেরবানি করে আপনারা এগুলো থামান।